সবাইকে উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান ক্লাসে স্বাগত। আজকের এই ক্লাসে আলোচনা করব 2025 সালে উচ্চ মাধ্যমিকের যে রায়মার্টিন কোশ্চেন পেপার বেরিয়েছে সেই কোশ্চেন পেপারের মডেল কোশ্চেন পেপার 3 এর যে এমসিকিউ কোশ্চেনগুলো আছে সেগুলি আলোচনা করব। 1, ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ বলেছেন অপশন এ ফ্রিডম্যান। 2, পূর্ব ও পশ্চিমের মধ্যে ঠান্ডা লড়াইয়ের বিভাজনের প্রতীক ছিল অপশন সি বার্লিন প্রাচীর। 3, দ্বিমেরু কেন্দ্রিকতার উদ্ভব ঘটে অপশন সি 1945-এর পর থেকে। 4, দ্বিমেরু কেন্দ্রিক রাজনীতি হলো সংঘাত ও পুনর্সংকটের রাজনীতি মাত্র। উক্তিটি করেছেন অপশন ডি কেনেথ ওয়ালস। 5, বিবৃতি এ ঠান্ডা লড়াইয়ের সমাপ্তি আন্তর্জাতিক রাজনীতিতে দ্বিমেরু কেন্দ্রিকতার অবসান ঘটেছে। এটা ঠিক। কারণ আর সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির ফলে এটি বহুমেরু কেন্দ্রিক বিশ্বের উত্থান ঘটে। এটাও ঠিক। তাহলে উত্তর অপশন এ ও আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। 6, ঠান্ডা লড়াইয়ের সময় দ্বিমেরু কেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থায় দুটি রাজনৈতিক মতাদর্শ হলো অপশন এ পুঁজিবাদ এবং সাম্যবাদ। 7, জোট নিরপেক্ষতা শব্দটি প্রথম প্রয়োগ করেছিলেন অপশন এ জওহরলাল নেহরু। 8, ভারতের নিরপেক্ষতা ড্যাশ প্রকৃতির। অপশন বি গতিশীল প্রকৃতির। 9, ইউনাইটেড নেশনস শব্দটি কার মস্তিষ্ক প্রসূত? অপশন এ রুজভেল্টের। 10, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কটি অধ্যায় এবং কটি নীতি রয়েছে? তাহলে উত্তর হবে অপশন এ দাগ 11, সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র সর্বাধিক প্রতিনিধি পাঠাতে পারে অপশন বি 5 জনকে। 12, নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে মিথ্যা বাক্যটি হলো এ বর্তমানে নিরাপত্তা পরিষদে মোট সদস্য সংখ্যা 15, ঠিক। বি নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা বৃদ্ধি পায় 1965 সালে, ঠিক। সি প্রথমে নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ছিল 10, এটা ভুল। আর ডি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা 5, এটাও ঠিক। তাহলে উত্তর হবে অপশন সি দাগ 13, বিবৃতি 1, মহাসচিব হলেন সচিবালয়ের প্রধান পরিচালক। এটা ঠিক। বিবৃতি 2, মহাসচিবের কার্যকালের মেয়াদ 5 বছর। এটা ঠিক। বিবৃতি 3, অবসর গ্রহণের পর মহাসচিব পুনর্নির্বাচিত হতে পারেন না। এটা ভুল। বিবৃতি 4, জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব হলেন প্রিগভিলি। এটা ভুল। তাহলে উত্তর হবে অপশন বি দাগ 14, বিশ্বব্যাংকের সর্বোচ্চ অংশ হলো অপশন এ বোর্ড অব গভর্নর্স। 15, চিত্র থেকে সঠিক সদর দপ্তরের নামটি চিহ্নিত করো। উত্তর হবে জেনেভা। অপশন বি দাগ 16 দাগ, কিভাবে IMF সদস্য দেশগুলিকে অর্থ প্রদান করে সহায়তা করে? অপশন এ দাগ স্বল্প মেয়াদ ও দীর্ঘমেয়াদের ভিত্তিতে ঋণ প্রদানের মাধ্যমে। তাহলে 16 এ হবে উত্তর। 17, কোন ধরনের নিরাপত্তাকে গ্লোবাল সিকিউরিটি বলা হয়? তাহলে উত্তর হবে অপশন বি দাগ অপ্রথাগত নিরাপত্তা। 18 দাগ সমসাময়িক বিশ্বে মানব নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো অপশন বি দাগ অর্থনৈতিক নিরাপত্তা। 19 দাগ সন্ত্রাসবাদী কার্যকলাপের ব্যবহৃত হয় না। তাহলে উত্তর হবে অপশন এ কূটনীতি। 20 দাগ নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি
বাসনের প্রধান কারণ? তাহলে উত্তর হবে অপশন ডি দাগ উপরের সব কয়টি: অর্থনৈতিক সুযোগ, জলবায়ু পরিবর্তন, সংঘাত এবং যুদ্ধ। 21 দাগ বিবৃতি এ, দারিদ্র্য একটি সভ্য সমাজে নিরাপত্তাহীনতার অবদান রাখে। এটা ঠিক। কারণ আর, দারিদ্র্যের মধ্যে বসবাসকারী লোকেদের মৌলিক চাহিদা পূরণের জন্য অপরাধমূলক কাজকর্মে জড়িত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এটাও ঠিক। তাহলে উত্তর হবে অপশন এ। এ ও আর উভয়ই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। 22 দাগ মহামারী চলাকালীন সংক্রামক রোগের বিস্তার রোধ করার কার্যকর উপায়টি হলো? তাহলে উত্তর হবে অপশন সি দাগ নিয়মিত হাত ধোয়া এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা। 23 দাগ নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পরিবেশগত নিরাপত্তার মূল নীতি নয়? তাহলে উত্তর হবে অপশন বি দাগ প্রাকৃতিক সম্পদের অত্যাধিক ব্যবহার। 24 দাগ হায়দ্রাবাদ প্রসঙ্গে সঠিক ক্রমটি হলো? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি দাগ হায়দ্রাবাদের নিজাম স্বাধীন থাকার সিদ্ধান্ত নেয়। এটা 1 নম্বর। তারপরে আসবে 3 নিজাম মজলিস ইত্তিহাদ উল মুসলিমিন নামে উগ্র সাম্প্রদায়িক ও ভারতবিদ্বেষী সংস্থার নেতা কাসিম রিজভির কুপরামর্শে প্রভাবিত হয়ে পড়েন। আর 3 হবে হায়দ্রাবাদে অপারেশন পোলো অভিযান চালায় ভারত। আর 4 হবে হায়দ্রাবাদের অঞ্চলগুলিকে ভাষার ভিত্তিতে 3 ভাগে ভাগ করা হয়েছিল। 25 দাগ ভারতীয় ইউনিয়নের দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তির ক্ষেত্রে প্রধান নেতা ছিলেন? অপশন সি দাগ সর্দার বল্লভভাই প্যাটেল। 26 দাগ 1948 খ্রিস্টাব্দে মণিপুরে গণভোটের ব্যবস্থা করেন? অপশন বি দাগ মহারাজা বোধ চন্দ্র সিং। 27 ভারতের ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য হলো? অপশন ডি অন্ধ্রপ্রদেশ। 28 রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় কত সালে? অপশন এ 1953 সালে। 29 কয়স্তম্ভ সাথে ক্ষয়স্তম্ভ মিলাতে হবে। তাহলে রাজনৈতিক দল, এটা হবে অপশন ডি দাগ একটি গোষ্ঠী যার লক্ষ্য নির্বাচনের মাধ্যমে জননীতিকে প্রভাবিত করা। ইস্তেহার, এটা হবে অপশন সি দলের লক্ষ্য ও নীতি বিবৃতি। 3 মতাদর্শ, এটা হবে অপশন এ রাজনৈতিক তত্ত্বের ভিত্তি নির্মাণ করে। আর 4 নির্বাচনী প্রচার হবে? অপশন বি দাগ দল বা প্রার্থীকে সমর্থনের প্রচেষ্টা। তাহলে উত্তর হবে অপশন বি দাগ। 30 রাজনৈতিক দলের মুখ্য বৈশিষ্ট্য হলো? অপশন সি রাজনৈতিক ক্ষমতা অর্জনে লক্ষ্য রাখা। 31 দাগ নিচের কোনটি রাজনৈতিক দলের কাজ নয়? অপশন ডি দাগ সামরিক সাহায্য প্রদান করা রাজনৈতিক দলের কাজ নয়। 32 দাগ ভারতে একটি প্রধান ও পুরানো রাজনৈতিক দল 1925 খ্রিস্টাব্দে 26শে ডিসেম্বর তারিখটিকে এ দলের প্রতিষ্ঠা দিবস হিসাবে ঘোষণা করেছেন। 1964 খ্রিস্টাব্দে এ দলটি ভেঙে যায়। মার্ক্সীয় আদর্শ এ দলের প্রধান ভিত্তি। উল্লেখিত এ দলটি হলো? অপশন বি দাগ সিপিআই। 33 দাগ ভারতের কোন রাজ্যে প্রথম জোট সরকার গড়ে ওঠে? অপশন সি কেরালায়। 34 দাগ অ্যাক্ট ইস্ট পলিসি গৃহীত হয় যার সময়কালে? অপশন ডি নরেন্দ্র মোদীর সময়কালে অ্যাক্ট ইস্ট পলিসি গৃহীত হয়। 35 দাগ
প্রশ্ন চিহ্নযুক্ত স্থানে উপযুক্ত বিকল্পটি চিহ্নিত করো। তাহলে উত্তর হবে এর সাপটা। অপশন এ সাপটা। 36 দাগ। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে 123 চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? অপশন সি 2007 সালে। 37 ভারত এবং রাশিয়া যৌথভাবে কোন উন্নত সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে? অপশন বি দাগ ব্রহ্মস। 38 ভারত চীন সীমান্ত শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? অপশন ডি দাগ 1993 সালে। 39 ভারতের পারমাণবিক পরীক্ষা পোখরান-2 এর সাংকেতিক নাম ছিল? অপশন সি অপারেশন শক্তি। আর 40 চিত্র থেকে চুক্তি সম্পাদনের সঠিক বিকল্পটি হলো? অপশন এ দাগ 1996 সাল।